জামাতের মূল প্রবলেম হচ্ছে এরা পলিটিক্স বোঝে না, এটা সত্য কথা। তারা বুঝতে পারে নাই এই অন্তর্বর্তী ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আমাদেরকে গ্রেফতার করছে না বটে, কিন্তু তাদের জন্য যে ফাঁসির দড়ি তৈরি হচ্ছে এটা তারা বুঝতে পারে নাই। তারা ওইটাতেই খুশি হয়ে গেছে যে আমাদেরকে অ্যারেস্ট করছে না। 2008-এর নির্বাচনের ইমিডিয়েট কুফল তো জামাত পাইছে না, আপনি রাজনৈতিক জায়গা থেকে যদি বিবেচনা করেন। জামাতের প্রবলেমটা হচ্ছে তারা রাজনীতিটা বোঝে না, যেই কারণে এই 2024-এর 5ই আগস্টের পরে তারা একই আচরণ শুরু করছে। এখন তো আসলে আপনি আমাকে বোঝান, আমাদের দেশে যদি রাজনৈতিক অস্থিরতা শুরু হয় সুবিধা হবে কার? পতিত ফ্যাসিস্টদের সুবিধা হবে। কিন্তু সেই জায়গায় জামাত মরিয়া হয়ে গিয়েছে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। উনি যেটা বলেছেন যে জামাতের লোকজনের উপর বিভিন্ন জায়গায়, সুনামগঞ্জে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন হামলা করছে। কেন করছে? কারণ তারা তো প্রভোগ করছে বিএনপিকে উস্কানি দিচ্ছে, এমন পর্যায়ে কথাবার্তা বলছে যেন বিএনপি হামলা করে। এখন বিএনপির লোকজন তার সব ফেরেস্তা না। জামাত যেমন দাবি করে সৎ ও মেধাবীদের দল, তারপরে সৎ লোকদের দেখি বিভিন্ন ভিডিও টিডিও ধরা পড়ে, হ্যাঁ, নানা কীর্তিকলাপ সামনে চলে আসে। তো এইখানে ধরেন বিএনপি তো এরকম শত মেধাবীদের দল না তাদের ভাষায়। তখন তাদেরকে যখন আপনি উস্কানি দিবেন, তাদের থেকে তো রিয়েকশন আসবে, এটা জামাত জানে, পরিকল্পিতভাবেই করছে তারা। এই যখন আপনার রিয়েকশনটা আসবে তখন কী হবে? অস্থিরতা তৈরি হবে। জামাত হয়তো বা মনে করে এই অস্থিরতা তৈরি হলে একটা মধ্যবর্তী নির্বাচন হবে, তারা ক্ষমতায় যেতে পারবে। নো, তারা আবার ভুলের মধ্যে পড়ছে। তারা একটা মিথ্যা স্বপ্নের মধ্যে পতিত রয়েছে। মধ্যবর্তী ধরেন কোনো কারণে যদি বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, এবং মধ্যবর্তী যেটা রাশেদ ডক্টর অলি আহমেদ ওনাকে কোট করে বললেন যে এই জামাত এবং মামুনুল হক এবং এই যে নাহিদ এরা এক হলে 7 দিনের মধ্যে সরকার পড়ে যাবে। আর ভাই আপনি কিসের সরকার ফালাবেন? আপনারা তো 5ই আগস্টের আগে একসঙ্গে আন্দোলন করতেন না, ফ্যাসিস্ট বিরোধী লড়াই করছেন না। এখন বিএনপি রাষ্ট্র পরিচালনায় কি কি ভুল করছে ওগুলো সমালোচনা করেন, পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করেন। সেই নির্বাচনে জনগণ ডিসাইড করবে কাকে ভোট দিবে। বিএনপি যদি যথাযথভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারে বিএনপিকে ভোট দিবে না, সমস্যা নেই তো কোনো। তাহলে তো ওনারা তো সেই পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছে না, তারা তো শেখ হাসিনার কায়দায় কথা বলছেন। 91 সালে আপনার নির্বাচনে হারার পরে শেখ হাসিনা বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে এবং একদিনের সরকারকে শান্তিতে থাকতে দিবে না। 2001-এ বলেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং শুরু থেকেই সরকারকে একটা মানে কি বলবো যে অস্থির অবস্থায় রাখা, একটা সমালোচনার মুখে রাখা। সমালোচনা করবেন, কিন্তু সেটা কি আপনি পজিটিভ সমালোচনা করে ভোটারদেরকে কাছে টানার চেষ্টা করবেন। কিন্তু এইখানে ওনারা যেভাবে হুমকি দমকি দিচ্ছেন, ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, 7 দিনের মধ্যে সরকার ফেলে দিব, এই করব ওই করব, এগুলা তো আসলে রাজনৈতিক অস্থিরতাটাকে তারা আবার আমার মনে হচ্ছে ডেকে আনছেন। তারা মনে করছেন যে তাদের মনে হয়তো একটা স্বপ্ন জাগতে পারে যে ঠিক আছে, বিএনপি ফেল করলে বাংলাদেশে যেহেতু এখন অন্য কোনো বড় রাজনৈতিক দল নাই, আমরা এই ক্ষমতায় চলে আসব। কিন্তু যদি না আসেন, রাজনীতিতে তো সুনিশ্চিত কথা বলে কিছু নাই, কিন্তু যদি না আসে সুযোগ নিবে কারা? পতিত ফ্যাসিস্টরা। এই ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার আমার মনে হয় জামাত তাই করছে।